আমরা সবাই এই পৃথিবীতে এসেছি, কিন্তু কজন সত্যিকারের মানুষ হয়ে বাঁচতে পারি? অনেকে ভাবে বুদ্ধিমান মানে শুধু বেশি পড়াশোনা জানা মানুষ। কেউ ভাবে যাদের টাকা আছে তারাই বুদ্ধিমান। কিন্তু জানেন, সত্যিকারের বুদ্ধিমান মানুষরা কখনো অহংকার করে না। তারা ক্ষমা করতে জানে, ধৈর্য ধরতে জানে এবং জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে জানে। আজ আমি আপনাদের বলবো বুদ্ধিমান মানুষের 12টি গুণের কথা। যদি এগুলো আপনার মধ্যে থাকে, আপনি সত্যিই মহান। আর যদি না থাকে, তাহলে আজ থেকেই নিজেকে বদলান। নাম্বার 1, ক্ষমাশীলতা। একদিন এক ছোট ভাই তার বড় ভাইয়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করেছিল। ধরা পড়ার পর সে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। বড় ভাই কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর এগিয়ে গিয়ে ছোট ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, তুই আমার ভাই, তোর যদি টাকার দরকার ছিল তুই আমাকে বলতে পারতি না? কেন চুরি করলি? ছোট ভাই মাথা নিচু করে বলল, ভাইয়া, আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তুমি যদি না দাও। বড় ভাই তাকে কাছে টেনে নিল, বলল, তুই আমার ভাই, আমি তোকে সব দেব, কিন্তু বাবা মায়ের সম্মান নষ্ট করিস না। আমি তোকে ভালোবাসি রে ভাই। ছোট ভাই অঝরে কাঁদতে লাগলো। সে আর কোনোদিন চুরি করেনি। সত্যিকারের বুদ্ধিমান মানুষ প্রতিশোধ নেয় না, তারা ক্ষমা করতে জানে। তারা বোঝে ভালোবাসা আর ক্ষমা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। নাম্বার 2, ধৈর্য। একজন মা যিনি জন্ম থেকেই অন্ধ, তার একমাত্র ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। একদিন ছেলে রাগ করে বলল, মা, তোমার জন্য আমার বন্ধুরা হাসাহাসি করে, তুমি কেন অন্ধ? মা চুপ করে গেলেন, মুখটা নিচু করে ফেললেন। তারপর ছেলের গালে হাত রেখে বললেন, বাবা, আমি যদি চোখ পেতাম তবে প্রথমেই তোর মুখটা দেখতে চাইতাম। ছেলে স্তব্ধ হয়ে গেল। তার বুকের মধ্যে কেমন যেন কষ্ট অনুভূত হলো। সে বুঝতে পারল তার মা সারা জীবন কষ্ট করেছেন, কিন্তু একবারও অভিযোগ করেননি। বুদ্ধিমান মানুষ কখনো হতাশ হয় না, কখনো অভিযোগ করে না। তারা ধৈর্য ধরে এবং কঠিন সময়েও ভালোবাসা ছড়িয়ে দেয়। নাম্বার 3, বিনয়। এক বাবা তার ছেলের জন্য সব কিছু করেছেন। বৃদ্ধ বয়সে এসে সেই বাবা ছেলের কাছে বললেন, বাবা, আমি তোর সঙ্গে থাকতে পারি? ছেলে একটু বিরক্ত হয়ে বলল, বাবা, আমার সংসার ছোট, জায়গা নেই। বাবা কিছু না বলে চলে গেলেন। তিনি রাস্তায় একলা বসে থাকলেন। তারপর একদিন ছেলের কাছে খবর এলো, বাবা আর নেই। ছেলে তখন বাবার পুরনো একটা চিঠি পেল। সেখানে লেখা ছিল, বাবা, তোর জন্য আমার জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু আমি কখনো অভিযোগ করিনি। তোর সুখের জন্য আমি সব দিয়েছি, কিন্তু আমি জানতাম না বৃদ্ধ বয়সে আমার জন্য তোর ঘরে একটু জায়গাও থাকবে না। ছেলে চিঠিটা পড়ে অঝরে কাঁদতে লাগলো, কিন্তু তখন আর কিছু করার ছিল না। বুদ্ধিমান মানুষ কখনো অহংকার করে না, তারা সব সময় বিনয়ী থাকে। তারা জানে জীবন ক্ষণস্থায়ী, ভালোবাসাই সবচেয়ে বড়। নাম্বার 4, সত্যবাদিতা। এক ছেলে পরীক্ষায় নকল করে প্রথম হলো। বাবা মা খুশি হয়ে পুরস্কার দিলেন, কিন্তু কয়েকদিন পর সে ধরা পড়ে গেল। তখন বাবা তার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, সত্য বললেই তো ভালোবাসতাম, কিন্তু মিথ্যা বলার কারণে আজ তোমাকে অপরাধী মনে হচ্ছে। সেই ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
সত্যিকারের বুদ্ধিমান মানুষ কখনো মিথ্যা বলে না, কারণ তারা জানে মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে উজ্জ্বল করে তোলে। নাম্বার 5, সহমর্মিতা। একদিন এক ধনী ব্যবসায়ী তার গাড়ি নিয়ে শহরের এক ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল এক বৃদ্ধ ভিখারি, যিনি শীতে কাঁপছেন। বসের গাড়ির চালক বলল, স্যার, এসব ভিখারি তো প্রতিদিনই থাকে, চলুন চলে যাই। কিন্তু ব্যবসায়ী গাড়ি থেকে নামলেন। তিনি ভিখারির সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, বাবা, তুমি কতদিন ধরে এভাবে রাস্তায় আছো? বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল, বাবু, আমার একটাই ভুল ছিল, আমি গরিবের ঘরে জন্মেছিলাম। ব্যবসায়ী তখন নিজের কোট খুলে দিলেন, কিছু টাকা হাতে ধরিয়ে দিলেন আর বললেন, বাবা, গরিব হওয়া দোষের নয়, কিন্তু একজন মানুষ হয়ে আরেকজনের কষ্ট না বোঝা, সেটাই সবচেয়ে বড় দোষ। বৃদ্ধের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সত্যিকারের বুদ্ধিমান মানুষ শুধু নিজের সুখের কথা ভাবে না, তারা অন্যের কষ্টকে অনুভব করে। নাম্বার 6, আত্মনিয়ন্ত্রণ। একদিন এক বাবা অফিস থেকে ফিরে দেখলেন তার ছোট ছেলেটা জানালার কাঁচ ভেঙে ফেলেছে। বাবা খুব ক্লান্ত ছিলেন, কিন্তু রাগ না করে ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা, এটা কিভাবে হলো? ছেলে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি খেলতে গিয়ে ভুল করে ভেঙে ফেলেছি, তুমি কি আমাকে মারবে? বাবা তার মাথায় হাত রেখে বললেন, না বাবা, আমি তোমাকে শাস্তি দেব না, কারণ ভুল মানুষ করতেই পারে, কিন্তু ক্ষমা করতে পারাটাই সত্যিকারের শক্তি। ছেলে অবাক হয়ে গেল, সে ভাবতে পারেনি বাবা তাকে ক্ষমা করবেন। বুদ্ধিমান মানুষ রাগের বশে ভুল সিদ্ধান্ত নেয় না, তারা ধৈর্য ধরে ও আত্মনিয়ন্ত্রণ করে। নাম্বার 7, কঠোর পরিশ্রম। এক কৃষক সারাদিন মাঠে কাজ করত। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত, কাজ করেই জীবন গেল, কিছুই করতে পারলি না। কিন্তু কৃষক বলতো, আজ আমি পরিশ্রম করছি, একদিন এই মাটিই আমাকে পুরস্কার দেবে। একদিন সত্যিই সেই কৃষকের ধান ক্ষেত এত ভালো ফলন দিল যে পুরো গ্রাম তাক লাগিয়ে গেল। তখন সেই লোকেরা এসে বলল, ভাই, আমাদেরও শেখাও, কিভাবে তুমি এত বড় সফলতা পেলে? কৃষক শুধু হাসলো আর বলল, শুধু পরিশ্রম করো, ফল আসবেই। বুদ্ধিমান মানুষ অলস থাকে না, তারা জানে কঠোর পরিশ্রমই একদিন সফলতা এনে দেয়। নাম্বার 8, আত্মবিশ্বাস। একটি অন্ধ মেয়ে ছিল, যাকে সবাই বলতো, তুই কিছুই পারবি না, তোর জীবন অন্ধকার। কিন্তু মেয়েটা হাল ছাড়েনি। সে বলতো, আমি যদি নিজের উপর বিশ্বাস রাখি তবে সব সম্ভব। সে কঠোর পরিশ্রম করলো, ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করলো। একদিন সে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম হলো। যারা একসময় তাকে নিয়ে হাসতো, তারাই এসে বলল, তুই প্রমাণ করেছিস, ইচ্ছাশক্তি থাকলে অন্ধকারও আলো হয়ে যায়। আত্মবিশ্বাসী হলো সফলতার চাবিকাঠি। বুদ্ধিমান মানুষ নিজের শক্তিকে বিশ্বাস করে, তারা কখনো হাল ছাড়ে না। নাম্বার 9, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এক যুবক তার বাবার কথা না শুনে তার সব টাকা জুয়ার আসরে খুইয়ে দিল। যখন সে সব কিছু হারিয়ে ফিরে এলো, তখন তার বাবা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি তোকে অনেকবার বলেছিলাম, কিন্তু তুই শুনলি না। আজ তোর ভুল সিদ্ধান্ত তোর জীবন ধ্বংস করে দিল। যুবক কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি যদি তোমার কথা শুনতাম। বুদ্ধিমান মানুষ হুট করে কোনো সিদ্ধান্ত নেয় না, তারা চিন্তা করে, শিখে, তারপর সিদ্ধান্ত নেয়। নাম্বার 10, নিরহংকার মনোভাব। এক ধনী ব্যক্তি ছিল, যে সাধারণ কাপড় পরত, রাস্তায় সবার সঙ্গে হাসত, সাহায্য করত। লোকেরা বলতো, তুমি এত ধনী, তবুও কেন এভাবে থাকো?
তিনি শুধু হাসতেন আর বলতেন, মানুষের মন বড় হওয়া দরকার, পোশাক নয়। সত্যিকারের বুদ্ধিমান মানুষ কখনো অহংকার করে না, তারা জানে নম্রতা মানুষকে আরও বড় করে। নাম্বার 11, সহনশীলতা। এক মা সারা জীবন তার ছেলেকে আগলে রেখেছেন, কিন্তু একদিন সেই ছেলে রাগ করে চিৎকার করে বলল, মা, তোমার জন্য আমি কিছু করতে পারছি না। মা শুধু হেসে বললেন, বাবা, আমি কিছু চাই না, আমি শুধু চাই তুই ভালো থাকিস। ছেলে তখন বুঝতে পারল মা কত কষ্ট সহ্য করেছেন। সহনশীলতা একজন মানুষের সবচেয়ে বড় গুণ। বুদ্ধিমান মানুষ কঠিন সময়েও শক্ত থাকে। নাম্বার 12, আত্মসংযম। এক যুবক রাগের মাথায় এক ব্যক্তিকে মারতে গিয়েছিল। তখনই এক বৃদ্ধ বলল, সত্যিকারের শক্তিশালী সেই যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে। যুবক তখন হাত সরিয়ে নিল এবং বুঝতে পারল যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল বিজয়ী। আত্মসংযম বুদ্ধিমান মানুষের অন্যতম গুণ। তারা কখনো নিজের আবেগের দাস হয় না। এই 12টি গুণ যার মধ্যে আছে সেই সত্যিকারের বুদ্ধিমান। আপনি কি বুদ্ধিমান মানুষ হতে চান? তাহলে আজ থেকেই বদলান নিজেকে।